তো আমরা যদি পালসার বাইকের ভোল্টেজ রেগুলেটর আমরা হোন্ডা শাইনে সেটিং করি তাহলে কিন্তু এই জ্যাকেই হবে। আর এখানে যে সংযোগ দিতে হয় এই সংযোগগুলো কিন্তু দেখে নিতে হবে। এই দুটো হচ্ছে আর্মেচার থেকে ইনপুট, এখানে হচ্ছে আউটপুট 12 ভোল্ট, আর এই পাশে হলো বডি বা আর্থিং কানেকশন, নেগেটিভ কানেকশন। আর এটা কিন্তু এই যে লাল তার যেটা আছে এখানে, এই যে লাল তার, এই লাল তারের সঙ্গে এটার এই সাদা তারটা যাবে। এখানে কিন্তু সংযোগ দেওয়ার সময় ভুল করা যাবে না। আর এই যেটা সবুজ তার আছে, এখানে যেটা কালোর পর হলুদ বর্ডার দেওয়া আছে, এটা হবে সবুজ তারের সাথে। আর সাদা তারের সঙ্গে একটা সংযোগ হবে। আর এখানে যেটা আছে আর একটা সংযোগ, এই দুটো কিন্তু এখানে একটা সাদা, আর এই পাশে আমরা যে সংযোগটা বাদ দিয়ে আর একটা সংযোগ দিয়ে দিয়েছি ডাইরেক্ট, এই সংযোগের সাথে এই দুটো সংযোগ হবে। এটা ছিল পূর্বের সংযোগ। তো এই সংযোগের সঙ্গে কিন্তু সরাসরি একটা ব্যাকলাইটের বাল্ব জ্বলে, আর আরেকটা চলে যায় হচ্ছে হাইলো সুইচে। এখানে হাইলো সুইচে চলে আসে। তো আমরা এই সংযোগটা বাদ দিয়ে দিয়েছি, যেহেতু আমরা এলইডি বাল্ব লাগাচ্ছি। এখান থেকে আমরা এলইডির যে সংযোগ হবে সেটা আমরা সংযোগ করে দেব। তো এখানে যখন আমরা সুইচ অন করব তখন কিন্তু যে ব্যাটারির ভোল্টেজটা আউটপুট হবে সেই তারের সঙ্গে কিন্তু আমাদের এই চাপার যে সংযোগ ইনপুট হয়েছে, যে তার দেখালাম ওই কালারের, ওই তারের সঙ্গে আমরা কিন্তু এটা সংযুক্ত করে দেব এই সুইচের মাধ্যমে। সুইচ অন করলে এখানে ভোল্টেজ যাবে, আবার সুইচ অফ করলে কিন্তু আর ভোল্টেজ যাবে না। তো এইভাবে কিন্তু এলইডি বাল্ব জ্বলবে ডিসি ভোল্টেজে। তো আমরা যদি হচ্ছে এই রেকটি লাগাই তাহলে কিন্তু পূর্ণাঙ্গ ভোল্টেজ আমরা ডিসি ভোল্ট পাবো, এবং লাইটে কোনো প্রবলেম হবে না, ব্যাটারির চার্জে কোনো প্রবলেম হবে না। আর যদি আগের সংযোগে আমরা এলইডি বাল্ব লাগাই তাহলে ব্যাটারি ডাউন হয়ে যায়, ব্যাটারি নষ্ট হয়ে যায়। আর্মেচার থেকে যেভাবে সংযোগ পরিবর্তন করে দিতে হয়, এখানে অরিজিনালি যেভাবে থাকে একটা বডি এবং একটা মেন, যেটা সাদা তার, এটা কিন্তু মেন তার। তো এখান থেকে আমরা বডির তারটা খুলে দেব, আলাদা করে লাগিয়ে দেব যাতে বডি না হয় সেভাবে। পাশে থাকা সবুজ তারের সঙ্গেই আমরা কয়েলের সংযোগটি দিয়ে দিলাম। আমরা উপর থেকে এই সবুজ তারের লাইনটি আমরা কেটে দিয়ে আমরা একটা এক্সট্রা লাইন বের করে নেব। তো ঠিক এখান থেকে এভাবে কাজ করে দিলেই যথেষ্ট। তো এখানে দুটো সবুজ তারের সংযোগ আছে, একটা পিকআপ কয়েলের, একটা আর্মেচার কয়েলের। তো আমরা আর্মেচার কয়েলের তারটা টান দিয়ে, যেটা আর্মেচার কয়েলের, সেটা কিন্তু কেটে দিলাম, দিয়ে লাগিয়ে দিচ্ছি। এরপর আমরা সবুজ তারের যে সংযোগটি ওখান থেকে কেটে দিয়েছিলাম ওই সংযোগটি কিন্তু পাশে নিয়ে এসে সকেটের মধ্যে লাগিয়ে দিয়েছি। আর এই পাশে যেটা, এটা হলো হেডলাইটের সঙ্গে এবং ব্যাকলাইটের সঙ্গে যে লাইটটা জ্বলে, ডাইরেক্ট জ্বলতো, সেটা বন্ধ করে দিলাম এখান থেকে খুলে। আর এখানে আমরা সুইচের তার আলাদা করে সংযুক্ত করে দিচ্ছি। তো যেভাবে আর্মেচার থেকে সংযোগ নিয়ে আসছিলাম সেটা আপনাদের দেখাচ্ছি। এদিক দিয়ে কিন্তু আমরা আর্মেচারের যে সংযোগটি আলাদা করে লাগিয়ে দিয়েছি, সেটা কিন্তু এই তারের মাধ্যমে এখান থেকে আর্মেচারের যে কানেকশন ছিল সেটার সঙ্গে লাগিয়ে দিয়েছি। এখান থেকে কিন্তু কাজ কমপ্লিট। এখন আমরা হেডলাইটের মধ্যে যে সুইচের কাজ করব সেটা দেখাচ্ছি। তো এটা হলো সুইচের ইনপুট, চাবি দেওয়ার পরে যে 12 ভোল্ট বের হয় সেটা কিন্তু আমরা এখানে সুইচের সঙ্গে দিয়ে দিয়েছি। এছাড়া ব্যাকলাইটের সংযোগও এখান থেকে দিয়ে দিয়েছি। তো এখানে সুইচ অন করলে হেডলাইট জ্বলবে এবং অফ করলে হেডলাইট বন্ধ হয়ে যাবে। আর হাই লো চাপার মধ্যে এই লাইনটা দেওয়া হয়েছে, এতে করে হেডলাইট ব্যাটারিতে জ্বলবে এবং স্টার্ট দেওয়ার পরে ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে কিন্তু হেডলাইট এবং ব্যাকলাইট জ্বলবে। তো আমরা ভোল্টেজ রেগুলেটর লাগানোর পরে ব্যাটারি কিন্তু এখন নেই, আমরা স্টার্ট করব। তো আমরা যেভাবে দেখালাম ঠিক এভাবে কিন্তু আপনি এই বাইকগুলোতে ভোল্টেজ রেগুলেটর লাগিয়ে এলইডি বাল্ব একদম সুন্দর এবং স্বচ্ছভাবে জ্বালিয়ে দিতে পারবেন।
আর বাল্ব কিন্তু কাটবে না, ব্যাটারি ছাড়াও বাল্ব কাটবে না, স্টার্টেও প্রবলেম হবে না, ব্যাটারি না থাকলেও কোনো সমস্যা হবে না। তো ব্যাটারিটা হলো বেকার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।